কুমিল্লা নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ কান্দির পাড় থেকে যে কান্দি খাল যা ঘুঙ্গাইজুরির সাথে যুক্ত হয়েছে, সেই খালের উপরে 40টির বেশি অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন এখানে স্থানীয় বাসিন্দারা। আজকের জলাবদ্ধতার পর কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক সরেজমিনে কুমিল্লার শাকতলা এবং দক্ষিণ আশরাফপুর এসেছেন। কারণ এই জলাবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় আমরা সবই করি। আপনি দেখতে পেয়েছেন যে আজকে সকালবেলায় আমাদের কুমিল্লা মহিলা কলেজ সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেছিল না, ওখানেও আমাদেরকে কাজ করতে হয়েছে। আমাদেরকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা আমাদেরকে নৌকা দিয়ে ভ্যান গাড়ি দিয়ে স্টুডেন্টদেরকে পরীক্ষা হলে নিতে হয়েছে। এরকম পুরো নগরবাসী কিন্তু আজকে পানিবন্দী হয়ে আছে। অত্যন্ত দুঃখজনক। বৃষ্টি এটি হয়েছে রাত 2টা থেকে 9টা পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে কিন্তু পানিও তো যাচ্ছে না। পানিগুলো কিন্তু এখানে তো পানির যাওয়ার যে পথগুলো এগুলো কিন্তু দফায় দফায় বাধাগ্রস্ত হচ্ছে। এরকম যতগুলোই প্রতিবন্ধকতা আছে আমরা সবগুলোই অপসারণ করব। এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। এখন ঠিকভাবে অনেকবার বলা হয়েছে, আগেও চিঠিপত্র দেওয়া হয়েছে, তারা কিন্তু তোয়াক্কা করে নাই, যার কারণে আমরা এখন এগুলা আর ইমার্জেন্সি কাজ কোনো কিছুই এরকম নোটিশের দিয়ে করতে হবে এটা প্রত্যেক্ত, এটা ব্যবহার হয় না। অন্য ওয়ে আছে, এখানে চলাচলের জন্য আরো পথ আছে, রাস্তা আছে যেগুলা চলাচলের পথ, এগুলো আমরা সময় দিয়ে আমরা এগুলা চেক করব। ভাঙচুর ছাড়াও যারা মানে নেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা বুঝি নেই। এই যে সরানো হচ্ছে, এর আগে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যারা কথাগুলো শুনেনি, আপনাদের নোটিশ অমান্য করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু আমরা এখন নিজেরাই ভেঙে ফেলবো। ওনারা যদি ভেঙে নিতেন তাহলে ওনাদের জিনিসপত্র ওনারা সংগ্রহ করে নিতে পারতেন। আমরা যদি ভেঙে ফেলি, এই যে এখন ওনাদের এগুলো নষ্ট হবে, আমাদের তো কিছু করার থাকবে, আমরা ভেঙে ফেলি। এ সকল অবৈধ স্থাপনা ভাঙ্গার পর পানির যে গতি তা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে কুমিল্লার টমটম ব্রিজ থেকে দক্ষিণ পাশে শাকতলা আশরাফপুর এখানে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সে সকল স্থাপনা 2021 সাল থেকে অবৈধ দখলকারীদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে নোটিশ করে সতর্ক করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। আজ থেকে এই অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভাঙচুর এবং অভিযান চলবে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।